না আসুক না, কি হয়েছে? নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার এখন সকাল 6:30 মতো বাজে, আর শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে 2 ছেলে আর হাজব্যান্ড মিলে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। বেরিয়ে পড়েছি আত্মীয়ের বাড়ি। আজ অবশ্য 3টে আত্মীয়ের বাড়ি একসঙ্গে সারবো। আসল ব্যাপার হলো, আমরা মুম্বাই ফিরতে আর তো বেশি দিন বাকি নেই, সেই জন্য আজ এই রকম সিদ্ধান্ত নিয়েছি। সকাল সকাল মিষ্টি দোকানে নিজেরা একটু মিষ্টি টেস্ট করব না, সেটা কখনো হয়? আমার বাড়ির থেকে বোনের বাড়ি বিশেষ কোনো দূর না, ওই 30 থেকে 35 মিনিটের মতো টাইম লেগেছে। বোনের বাড়ি পৌঁছেই গেলাম। সবার প্রথমে আমার চোখ আটকে গেল বোনের উঠানে এই ছোট্ট আম গাছটি দেখে। দানার গাছে যে এত ভালো আম হয় আর এত অল্প বয়স থেকে, সেটা জানা ছিল না। আর মাসিমারও নাকি আমার মতো গাছের ভীষণ নেশা। মাসিমার এই ছোট্ট উঠান জুড়ে কত রকমের যে গাছ রয়েছে, সেটা বলে বোঝানোর মতো নয়। যদি টাইম পাই আপনাদের দেখাবো। ওই যে বললাম, আমরা অনেকটা সকাল সকাল বোনের বাড়ি পৌঁছে গেছি। এইখানে একটি দোলনার মধ্যে আমার 2টি ছেলে এসেই দাপাদাপি শুরু করে দিয়েছে। আর এইদিকে আজ গরমটাও পড়েছে জমিয়ে। নিজেরাই এই গরমে হাঁসফাঁস করছি। বুঝতেই পারছি না 3টি আত্মীয়ের বাড়ি আজ সারবো কীভাবে। আর এইখানে বোন ওইদিকে টিফিনের ব্যবস্থা করছে, আর মাসিমার দুপুরের রান্নার জোগাড় যন্ত্র প্রায় শেষের দিকে। আমি মাসিমাকে বললাম, আমায় কিছু দিন, আমি হেল্প করি। মাসিমা বললেন যে না, তুমি বসে আমার সঙ্গে গল্প করো। মাসিমার সঙ্গে গল্প করতে করতে এইদিকে বোনের টিফিন রেডি করা হয়ে গেছে। চলুন টিফিনটা চট করে সেরে নিই, এরপরে রওনা দেব ছোট পিস শাশুড়িমার বাড়ির উদ্দেশ্যে। পারবি নাকি বল? কাঁচা খেজুরকে খাইলো। এই তো এই গাছটাই পাকার টাইম হয়ে গেছে। দেখ টাইম হয়ে গেছে, বড় বড় খেজুর। আমরা খেজুর খেতে পাই না। আমাদের দিদাদের কত খেজুর গাছে। আমি তুই জানিস না ওই খেজুর খাওয়ার মজা। এই দেখ না, ভোট আছে কালকে, কি করে থাকবো? ওরে বাবা রে, ভাইপোর বেলায় এত আদর, হ্যাঁ? না সেরাও নয়, ভালো থাকলে সকলেই ভালো। হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেক দিন হলো পিসিমার বাড়িতে আসা হয়ে ওঠেনি কো। ওনার পিসিমা 4 জন। ইনি হচ্ছেন সবচেয়ে ছোট পিসিমা। এখন পেশামশাইয়ের শরীরটা একটু খারাপ, বলতে পারেন সেই সূত্রেই আরও বিশেষ করে আসা। ওই যে পেশামশাই একটু উঠে খাটের ওপরে বসেছেন, আমাদের সঙ্গে গল্প করছেন। ওনারা অনেক করে আমাদের রিকোয়েস্ট করছেন থাকার জন্য। আমরাও এমনভাবে এসেছি, চলে যাব, আমাদেরও যে খুব একটা ভালো লাগছে ব্যাপারটা সেটা নয়, কিন্তু আমাদের আর উপায়টাও নেই। আর বিশেষ করে আমার শাশুড়ি মার সঙ্গে ছোট পিসিমার সম্পর্কটা একটু আলাদাই। হাই দেখো, তুমি দুবারা প্রণাম করালে, কি অবস্থা গো তুমি? ছোট পিসিমারও অনেকগুলি ছেলে। ওনাদের মধ্যে এখন বড়দার বাড়িতে আমরা এসেছি। বড়দার বাড়িতে এসে আমার ছোট ছেলের ওনার এই সিঁড়ির প্যাটার্নটা দারুণ পছন্দ হয়েছে। ও এখানে এসেই বায়না শুরু করেছে যে মাম্মি, আমাদেরও কিন্তু এই রকম সিঁড়ি লাগাতে হবে। তবে এটাও সত্যি, আমারও কিন্তু বাড়িটা দারুণ পছন্দ হয়েছিল। পুরো বাড়িটাই সাজানো গুছানো, বেশ টিপটপ। সেই ডায়লগটা মনে, উঠে আসবি না মারবো, উঠে আসবি না আমি আসবো, ওই উঠে আসবি না মারবো। বাবা পুরো পাক করে ফেলেছে, তাল খেয়ে যাবে। হ্যাঁ তাল খেয়ে রোদ লাগছে, সিলে চাপা দাও গো। কি হবে রোদ লাগলে? সিলে রোদ লাগবে না, কাটা আছে, উনি ছাড়িয়ে দিচ্ছে।
দিতে হবে না। আমার বাপের বাড়ি তাল শাঁস কি আমি একা খেয়েছি, তুমি খাওনি? আমি খাবো না, তুমি খাও। মুখে ঢুকিয়ে বার করে দিচ্ছে। তোমাকে কুকুর কামড়েছিল না? আমি আবার বউ বউ করবো যেন মেয়ে বাপের বাড়ি যাচ্ছে। হাই দেখো ও পিসিমা, এটা কি হচ্ছে? আমি কি বলছে মারা কালো কালো, আমি লাল লাল খাবো। স্বামীরা আমার এইগুলো, বাকি তোমাদের তিনজনের তিন বাপের কাছে এটা কে আনতে বললো? সত্যি কথা বলতে ছোট পিসিমার বৌমারাও এত ভালো যে ওনাদের সঙ্গেও এই অল্প সময়ে গল্প করে আমারও পোষালো না, কিন্তু বাধ্য চলে আসলাম বোনের বাড়ি। বোনের বাড়ি এসে ছেলেরা পুকুরে স্নান করলো। ওইখানেই পিসিমার বাড়িতে ছেলেগুলোর সঙ্গে স্নান করবে বলছিল, কিন্তু বাধ্য, আমি তো সেই রকম ব্যবস্থা নিয়ে যাইনি তাই। আপনাদের আগে আরেকটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে বোনের বাড়িতে প্রচুর পরিমাণে পাখি রয়েছে। এই দেখুন, এই যে কন্নড়, এরাও কিন্তু দারুণ মজার পাখি, আমার বেশ ভালো লেগেছিল। এখন দুপুরবেলা লাঞ্চ টাইম। আজ আমার ছোট ছেলে বায়না ধরেছে ওকে আমায় খাইয়ে দিতে হবে। এমনিতেও বেশ ভালোভাবেই খেয়ে নেয়, কি জানি আজ আবার ওর কী হলো। চলুন ওকে খাইয়ে নিজেরাও দুপুরের খাবারটা সেরে নিই। আগের থেকেই বোনকে বলেছিলাম যে এই এত গরমে একেবারে সিম্পল কিছু বানাতে। সব মিলিয়ে মিশিয়ে দুপুরের লাঞ্চটা বেশ ভালোই মজাদার ছিল। আর লাঞ্চ সারার পরে একটু রেস্ট নেওয়া হলো। এখন এত গরম পড়েছে, এইদিকে আমার কর্তামশাই গরমে হাঁসফাঁস করছে। ও এখন ডিসিশান নিতে পারছে না যে আমরা এইবার বলেছিলাম যে 3টি আত্মীয়ের মধ্যে শেষ আত্মীয়ের বাড়ি, মানে ওনার এক ভাইঝির বাড়ি যাওয়ার কথা। তো ওইখানে যেতে পারবো কি পারবো না নিজেরাই বুঝে উঠতে পারছি না। এখন ঘরের ভেতরের ফ্যানের হাওয়াটাও আর ভালো লাগছে না। উঠানে বসে আমরা একটু আলোচনা করছি যে কি করা যায়। আর এইদিকে দেখুন, ওই যে বলেছিলাম মাসিমার উঠান জুড়ে ভিন্ন ধরনের গাছ, তার মধ্যে কত রকমের যে জবা রয়েছে সেটা বলে বোঝানোর মতো নয়। বোন বলছে যদি সকালে আসতিস তাহলে দেখতে পেতিস যে কত রকমের ফুল। এখন তো প্রায় বেশিরভাগ ফুলগুলোই তুলে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। সাদা ধুত্র ফুল, এই ফুলটি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ফুটে উঠছে। আমার তো ভারী পছন্দ হয়েছিল। যাক, অনেকটা সময় বসে রেস্ট নেওয়ার পরে এখনও চিন্তা ভাবনা করলো যে ভাইজিকে যাব বলেছি, কিন্তু যদি না যাই সেটা আমারও ভালো লাগবে না। আসলে ওর শরীরটা একটু বেশি খারাপ করে গিয়েছিল, তাই জন্য আমরা ঠিক করে উঠতে পারছিলাম না। এখন রেডি হয়েছি, চলুন ভাইজির বাড়ি হয়ে তারপরে নিজের বাড়ি ফিরব। কাকাও ভালো আছেন? আছে ওই রকম। আমরা তো সকালবেলা এসেছিলাম ছোট ননদ, শুনলাম তো। আবার বোনের বাড়িতে খাওয়া দাওয়া করে আমার বড় ছেলেটার শরীরটা খারাপ লাগছে। পেটে লাগছে, পেটে লাগছে। ওনার এমনি জলের সমস্যা না, ওনার নয় জলের সমস্যা, দেশের মানে জল ওনার শুট করে না। দেশের এমনি জল না ওনার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এই জল ওনার শুট করে না, জলেরই সমস্যা। তোমার কাকার কি অবস্থা জানো, সে উল্টি ফুলটি করে কে গো, এটা কে? এটা তোমার জায়ের মেয়ে না? আর তোমারটা কোথায়? তোমারটা কোথায়? বাবা তুই কি সাজুগুজু করেছিলি? ও সেজেছিল না? ঠিক আছে, এখানে ঠিক আছে, তোমার শরীর ঠিক আছে? মাঝে মাঝে পেটটা মোচড় দিচ্ছে তাই তো? তোমার কাকু আর ভাইকে আগে হয়ে যাবে, ওনাদের আগে দরকার। হ্যাঁ, ঠান্ডা জল খাও, এমনি ঠান্ডা। তোমার কাকুকে এমনি প্লেন জল দাও। হ্যাঁ, তুমি ও ঠিক করে শুয়ে পড়ো। মানাও উদয় কি উদয় যাও কিসে বইছ?
পিপিতে পিপি মানে কি বলতো? প্রি প্রাইমারি। ভালো 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 আছিস? এটা কি? এটা তোর আর তোর বোনির? তোর আর তোর বোনির দুজনের। বনিকেও দিবি? হ্যাঁ বাবু। ও প্রিয়াঙ্কা, ওকে চকলেট দিয়েছি, ওর বোনকে আর ওকে দেবে। ঠিকই তো। তুমি কেন এখানে? আমাদেরকে তো ডেকেছে। এই প্রিয়াঙ্কা ডাকছে। সম্পাকে বলছিল তুমি কেন এখানে? আরে বৌদিকে কি বলবি? বৌদিকে কি বলবি? হ্যাঁ, উঠে পড়লে কেন? বৌদির সঙ্গে কি কাটতি হয়ে গেছে? জুসটা খেয়ে গিয়ে বসবি? মামা রেগে যাবে, ওরকম করিস না। মুখে ঢোকাতে নেই বেলুন, পেটে লাগবে। গোলু গোলু ফুলিয়েছিস? ওই তুই মারবি? দড়ি নিয়ে আয়, দড়ি নিয়ে আয়, ওকে বাঁধবো আজকে। বাঁধি? বেঁধে ওই জানালায় দিয়ে রেখে দেবো। বেঁধে নদীর ধারে রেখে দিয়ে আসবো। বেঁধে নদীর ধারে রেখে দিয়ে আসবো। কি করবি রাত্রেবেলা? কি করবি বল? কি করে খুলবি? তোকে কে খুলে দেবে? কি করে একাই খুলবে? তোমার দাঁতের কাছে দড়িটা যাবে না। বল বাঁধবো কি? বল হাত জোড়ে কর। প্রিয়াঙ্কা কি বলছে? তুমি কি খাবে? জল শরবত কি খাবে বলো? সাদা জল খাবে? ঠান্ডা না এমনি প্লেন? ঠান্ডা। প্রিয়াঙ্কা কাকুকে একটুখানি ঠান্ডা জল দাও। হ্যাঁ, শুধু ঠান্ডা জল খাবে। ও বলছে তো শুধু ঠান্ডা জল খাবে। বাবু চাটা নিচে নিচে এতে চেয়ারে বসে। হ্যাঁ, তোমার কাকুকে একটু ঠান্ডা জল দাও। রাগ করো না গো প্রিয়াঙ্কা, সত্যি আমরা মানে নিজেদেরও আমার খারাপ লাগছে। বললাম এক হয়ে গেল এক, কিন্তু কিছু করার নেই। নিয়ে আসছে কেন? কেউ খাবে না। তোমার ছেলেকে খাইয়ে দাও, পরে কখনো পরে কেউ খাবে না, পরে আবার এসে খাবো। ঠান্ডা জল বাবা, এখানে ডিম খাওয়াতে 10 টাকার, এখানে 100 টাকা নিয়ে নেবে। কথা দেওয়া আছে, মানে সে টাইম গুনছে। এই তো দাদা এসেছে, দাদা এসেছে। বাবু জলটা দে আমায়, ঠান্ডা জলটা দে। প্রচুর সমস্যা, কষ্টের শেষ নেই। চলো আসলাম, বাই। হ্যাঁ চলো আসছি, বাই। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটি এই ছিল যে রাত্রে প্রিয়াঙ্কার বাড়ি ডিনার সেরেই আমরা বাড়ি ফিরব, কিন্তু ওনার শরীরটা হঠাৎ করে এতটা খারাপ হয়ে উঠল, বাধ্য প্ল্যানটা চেঞ্জ করলাম। চলুন এখন বাড়ি ফেরা যাক। আর এই সঙ্গে আমার আজকের ব্লগটিও আমি এইখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের আরও একটি কোনো নতুন ব্লগ নিয়ে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাকে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।